এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালো বাবা, আমার মন বলছে আমাদের এই কোটেশনের খবরটা এই বাড়ি থেকেই লিক হয়েছে দেব বর্মন ফার্মাসিউটিক্যালসের কাছে। ডালি এত কনফিডেন্টলি কথাগুলো বলছে কি করে? তাহলে কি ও কিছু জেনে গেছে? ডালি, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম। ডালি, আমার কি মনে হচ্ছে জানিস তো, তুই একটা সিম্পল ব্যাপারকে নিয়ে অযথা সন্দেহ করছিস। দেখো ঝুম দিদি, আমি অহেতুক সন্দেহের বশে এই কথাগুলো বলছি না। তাহলে কিসের বেসিসে কথাটা বলছিস? আচ্ছা, আমাদের বাড়ি থেকে যে এরকম কেউ কিছু করবে না সেটা তুইও জানিস, আমরাও জানি। আমারও তাই মনে হয়। এই বাড়িতে এমন কে আছে যে ব্যবসার ক্ষতি চাইবে বল? ভালো বাবা, আমি রক্তিম দেব বর্মনকে চিনি না, এর আগে কখনো দেখিও না, তার সম্পর্কে কিছুই জানি না। তবে সেদিনের ওই ঘটনার পর আমি ওনার কোম্পানি সম্পর্কে আর কোম্পানির আগের ডিলগুলো সম্পর্কে নেটে যেইটুকু তথ্য পাওয়া যায় সেগুলো দেখেছি। আর সেগুলো দেখে এইটুকু বুঝতে পেরেছি যে ওনার অনেক ক্ষমতা। সেদিন মিটিংয়ে উনি যেইভাবে কথা বলছিলেন তার থেকে বোঝা যায় উনি এই ডিলটা পেতে অনেক দূর অবধি যেতে পারেন। কোনো অনৈতিক পথে হাঁটতে তার একটুখানিও বাঁধবে না। আর ঠিক সেই কারণেই আমি তোমাকে না জানিয়ে তোমার অফিসের এমপ্লয়ীদের কল হিস্ট্রি আর মেল বক্স চেক করেছিলাম। কিন্তু স্যার সেখানেও কিছু পাওয়া যায়নি। একটু ফাইলটা দাও স্যার। এটা আমার আর ডালির কল লগ এবং মেল বক্সের প্রিন্ট আউট। এটা থেকে এটা প্রুভ হচ্ছে যে স্যার আমাদের মধ্যে কেউই মিস্টার দেব বর্মনের সাথে যোগাযোগ করেনি। আমরা কেউ দায়ী তার তো কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তো প্রমাণ যদি না পাওয়া যায় কাউকে দোষী সাব্যস্ত করা হবে কি করে? আমি জানি মামু, আর ঠিক সেই কারণেই প্রমাণ জোগাড় করতে হবে। অফিসের এমপ্লয়িরা তাদের নির্দোষ প্রমাণ করে দিয়েছে। আমি আর সৌরভও নিজেদের কল লগ আর মেল হিস্ট্রি দিয়ে দিয়েছি। এবার বাকি রইলে তুমি আর ভালো বাবা। আমি সরি ভালো বাবা, তবে দোষীকে ধরতে গেলে আমাদেরকে এটুকু করতেই হবে। আমাকে তোমাদের কল লগ আর মেল হিস্ট্রি চেক করতে হবে। এটা কি মানেটা কি? এটা তো আমাকে চূড়ান্ত অপমান করা হচ্ছে। ডিলটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে আমার নামটা আসছে কি করে? আমার মনে আছে মামা, সেদিন যখন আমি আর ভালো বাবা এই ডিলটা সম্পর্কে ড্রয়িংয়ে কথা বলছিলাম তখন তুমিও ড্রয়িংয়ে এসেছিলে, কি তাই তো? আমি কি করে আসবো? আমি কখনোই আসতে পারিনি। তুমি এসেছিলে মামু, তুমি এসেছিলে। আমি স্পষ্ট তোমার ড্রয়িং থেকে বেরিয়ে যেতে দেখেছি। মিথ্যে কথা বলে ডালি আমাকে ফাঁসাতে চাইছে। না বাইরের লোকেদের ছেড়ে সন্ধ্যের তীর আমার দিকে ঘুরিয়ে দিচ্ছে। সে কথা তুমি কিছু বলবে না? এইভাবে আমাকে অপমান করছে, মিথ্যে কথা। ভয় পাচ্ছ কেন অনিকেত? তুমি যদি কোনো দোষ না করে থাকো তাহলে তো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তো ভয় পাচ্ছি না। ফোনের কল লগ আর মেল ইনবক্স আমারটা থেকেই চেক করা শুরু হোক। নাও ফোন। থ্যাংক ইউ স্যার। ডালি, এখানে কিছু পেলাম না স্যার। ফোন। থ্যাংক ইউ। মামু, ফোনটা দাও তো। ফোনটা দাও না মামু, দাও ফোনটা দাও। দাও। হ্যাঁ দিচ্ছি তো। দাও ফোনটা দাও। ডালি, এনে মামু ফোন। আর দেখ, বাবি নিশ্চয়ই নিজের কোম্পানির ক্ষতি করবে না। তুই আর সৌরভ অলরেডি নিজের প্রমাণ দিয়ে দিয়েছিস। কাজে বাকি রইল মামু ফোনটা। এটা নিয়ে তাড়াতাড়ি ছাড় প্লিজ। হায় ভগবান, আমার তো সামনে কুয়ো পেছনে খাদ। আমার ফোনটা, এ বাবা কি হয়ে গেল? আমার ফোন কিরকম ডকডক করছে, কালো হয়ে গেছে। অসভ্য ছেলে, হ্যাঁ?
মেরে না আমি তোমাকে বৃন্দাবন দেখিয়ে দেবো। আমার ভালো ফোনটাকে কালো করে দিলি, আমার এই দাঁত বের করে হাসছে। বেশ করছে, হাসছে, বেশ করেছে, খুব ভালো করেছে। ইনফ্যাক্ট এতদিনে অংশটা কাজের মতো কাজ করছে। তুই এদিকে আয় তো বাবা, খুব খুশি হয়েছি আমি। গুড বয়, সোনা ছেলে, লক্ষ্মী ছেলে, ভালো কাজ করেছো। কি ব্যাপারটা কি, তোরা কি ভাবছিস বলতো? হ্যাঁ, আজকের দিনে ছেলে মেয়েগুলোকে এভাবে কাজ কাজ করে আটকে রেখেছিস। ঠিক আছে, তোদের কাজ করতে হয় তোরা কর, ওদেরকে আজকে একটু আনন্দ করতে দে, ওদের মধ্যে থাকতে দে। চোর বাঁচা বেঁচে গেছি ঠাকুর। এই যে তুমি চুপ, তোমার আজকে ছুটি, যাও নিজের যেখানে যেতে ইচ্ছা করে ঘুরে এসো, ডালিকেও সঙ্গে নিয়ে যাও। এটাই সুযোগ, আজ সৌরভের জন্য ফাইনাল জালটা পাততেই হবে আমায়। ডালি, দাঁড়া দাঁড়া, আমার কি ব্যাপারটা কি? তুমি কোথাও যাবে না। কি হয়ে যায়? তুই বুঝতে পারছিস না, এত বড় একটা মেডিসিনের অর্ডার আমাদের ঘাড়ে, আমাদের হাতে সময় কোথায়? একটা দিন নষ্ট করা যাবে এখন এইভাবে? একটা বেলাও নষ্ট করা যাবে না। আচ্ছা, ওদেরকে কাজে যেতে হবে, ফ্যাক্টরি যেতে হবে, তাই তো? তাহলে সেখান থেকে ঘুরে আসুক। আর সেটাই যাক, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। সব তুমি বাকি কাজকর্মগুলো দেখো, আমি বিকেলে ঢুকবো। মানে শোনো না, বলছি আমিও যাব। তুই যা। না মানে আসলে আমি তো আসার পর থেকে ফ্যাক্টরিতে যাইনি, তাই ভাবছিলাম আর কি একটা লং ড্রাইভও হয়ে যাবে আর কাজটাও মিটে যাবে। আচ্ছা ঠিক আছে, যাস। রালি তো দাঁড়া এক মিনিট। কি চোখ পাকিয়ে তখন থেকে দাঁড়িয়ে রয়েছো? ওকে আর বকবে না তুমি? আমি দেখতে চাই না আর ওকে কোনো বকাঝকা করা হচ্ছে। যাও। ঠিক আছে, যা। চলো তুমি এবার ঘরে চলো, তারপর আমি তোমাকে ম্যাডাম ধরুন এটা। পিমনি, কি এটা? খুলে দেখুন। ব্রেসলেট? এটা দিয়ে আমি কি করবো পিমনি? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে আমার মেয়ের এই ব্রেসলেটটা হয়তো খুব কাজে লাগবে। মানে আমি ঠিক বুঝলাম। আচ্ছা, মনের মানুষকে যখন মনের কথা বলবি তখন খালি হাতে হাতে একটা কিছু দিয়ে বলবি তো? এটা দিয়ে বলিস। ওরে আমার লজ্জাবতী লতা রে, মা বড় হয়েছিস তো, সোনা মাটার এবার বিয়ে হবে, ও সাজবে। ও, তার মানে তুমি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই, তাই তো? তবে আমি তো তোমায় আগেও বলেছি পিমনি, আমি কাউকে বিয়ে করব না, আমার কাউকেই পছন্দ না। আর তারপরও যদি তোমরা চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই, আমাকে তাড়িয়ে দাও, তাহলে তো আমি খালি ফাঁকা ফাঁকা কথা, এইসব কথা বলে আর বলবি কথা। না না না, আমি আর বলবো না, খুব লাগছে। চুপ করে এটা রাখো নিজের কাছে, ঠিক আছে? যেদিন নিজের মনের মানুষকে খুঁজে পাবে সেদিন দিও। তুমি যতই চেষ্টা করো না কেন পিমনি, ডালি আর সৌরভকে তো আমি কিছুতেই এক হতে দেব না। ডালি যা কিছু পছন্দ সেটা ওর থেকে আমি কেড়ে নেবই।